আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দুপুরের সময় হয়ে গেছে, তাই চলে আসলাম পেঁপে গাছ থেকে পেঁপে নেওয়ার জন্য। তো আজকে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব। দেখেন আমার পেঁপে গাছে কতগুলি ডালা বের হয়েছে। সবগুলো ডালার মধ্যে পেঁপে আছে মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলে যাবেন। এই গাছটা অনেক বড় হয়েছিল, ছোট থেকেই অনেক পেঁপে হয়েছিল। পরে নষ্ট হয়ে যাওয়ার পরে একটু কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পর আবারও ডালা বের হয়ে দেখেন প্রত্যেকটা ডালার মধ্যেই পেঁপে আছে এবং আরও পেঁপে ছিল। আমরা খেয়েছি, তারপর মানুষকে দিয়েছি। এখন ওই যে এখান থেকে 2টা পেঁপে নিয়ে নিছি। এখন রান্না বান্না শুরু করব। মেয়েরা চলে আসবে, খাওয়া দাওয়া করবে এসে। এখন এই যে মাছ ভিজিয়ে দিয়েছি এবং ভাতও বসাই দিয়েছি। ভাত হতে হতে আমি কাটাকাটি করে নেব। ওদিকে তাইবে কান্নাকাটি শুরু করছে, আম্মু কুলে নাও। তো তাইবকে একটু কুলে নিয়ে আদর করলাম। আদর টাদর করে তারপর আবার রান্নায় চলে আসলাম, ওকে একটু মজা দিয়ে হাতে। এখন কাটাকাটি করে নেব। কাটাকাটি করে পর রান্না শুরু করে দিব। এখন এই যে পেঁপে, ডাল এগুলো সব পরিষ্কার করে নিলাম। ডালটা মেখে টেকে বসায় দিব। এখন ভাতও প্রায় হয়ে গেছে। ভাতের মাঠটাকে গেলে নেব। ভাতের মাঠটা গেলে তারপর আবার তরকারি বসায় দেব। এখন আগে তেল গরম হয়ে গেছে, এখন মাছটা ভেজে নেব। গরম তেলে মাছ দিয়ে দিলাম। মাছটা খুব ভালো করে ভেজে নেব। মাছটা খুব ভালো করে ভেজে তারপর উঠে নিব। তো এদিকে আমার ডাল হচ্ছে, এদিকে মাছ ভাজতেছি। তো মাছটা উল্টিয়ে দিলাম। এখন মাছটা প্রায় হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন মাছটা উঠিয়ে সেই তেলেই, মাছের ভাজার তেলেই পেঁয়াজটা ভেজে নিলাম। হালকা করে ভেজে পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে এখন পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটাও ভালো করে কষিয়ে নিব। তাই কাঁদতেছে, আম্মু কুলে নাও। এখন বাচ্চাকে কুলে নিব, হতে চলে আসছে আবার। তাইপকে কুলে নিয়ে নিলাম। এই যে আমার পেঁপে কষানো হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য এবং ঝোলের জন্য। এই যে আমার ডাল ভুনাটা হয়ে গেছে। এভাবে ডাল ভুনা করলে শুকনো শুকনো করে বাচ্চারা অনেক পছন্দ করে। এই যে তরকারিতে মাছ দিয়ে দিলাম এবং ধনিয়া পাতা দিয়ে দিছি। প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো রান্না বান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। এই দেখেন আমার পেঁপে রান্নাটা কেমন হয়েছে মাছ দিয়ে জানাবেন। আমার ডাল বোনা, ভাতও রান্না হয়ে গেছে। তো এখন রান্নাঘর থেকে চলে যাব। টাটা বাই বাই। এখন চলে আসলাম গাছে পানি দেওয়ার জন্য। তো গোসলের আগে গাছে পানি দিয়ে দিচ্ছি। বাচ্চাকে গোসল করাবো, আমি গোসল করব। সকালে পানি দিতে পারিনি, অন্য অন্য কাজ ছিল। একা একা কাজ করতে অনেক ঝামেলা হয় বাচ্চা নিয়ে, তাই অনেক লেট হয়ে গেছে। তাই আগে ভাবলাম গোসলের আগে পানিটা দিয়ে নিই, পরে অন্য কাজ করব। তো প্রতিদিনই গাছে পানি দিতে হয়, তাই সকাল দেওয়া হয়নি, তাই এখন দিয়ে নিচ্ছি। তো গাছগুলো একদম ছোট ছিল, এখন মাশাআল্লাহ কত বড় হয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন ভালো থেকে সুস্থ থেকে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন। আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।